হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। তো সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি। বেশি কিছু রান্না করব না, আজকে রান্না করব সিম্পল রান্না। তো কি কি রান্না করি অবশ্যই দেখো। আর আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার সাথে থাকবা, আমার পাশে থাকবা, এটাই চাওয়া তোমাদের কাছ থেকে। তো এখন এই যে পনিরগুলোকে ভেজে নিয়েছি, ভেজে হালকা গরম জলে নুন দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রেখেছি। এভাবে পনিরগুলোকে ভিজিয়ে রাখলে পনিরটা সুন্দর নরম আর সফট হয়। আর এদিকে আলু বসিয়ে দিয়েছি, আলুগুলোকে ভেজে আজকে হালকা অল্প কটা কড়াইশুঁটি দেবো এর ভিতরে, দিয়ে কষিয়ে পনিরটাকে জল দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে লাউ দিয়ে আর বড়ি দিয়ে হালকা একটু মাখা মাখা, কি বলে এটাকে, ঘন্টই বলবে না কি জানি না। আর হচ্ছে গিয়ে শাক, এখানে এটা হচ্ছে তোমার পালং শাক। এই যে পালং শাক একটু আলু দিয়ে ছিম দিয়ে অল্প করে করেছি। 2 পিস মাছ ছিল, এই 2 পিস মাছ দিয়ে ভাবলাম যে রেডি করে নিই। আর এখানে 2-3 দিনের দুধ ঘোষ দিয়ে যাই ফ্রিজের থেকে আমি যে নষ্ট হবে, তো এটাকে ছানা বানিয়ে ফেলি, সবাই খেয়ে নেবে। আর আমাদের ঘরে ছানাটা সবাই খায়, তো ভাবলাম যে জাল দিয়ে ছানাটা করে ফেলি। আর এদিকে ভাতটা হয়ে গেছে, দেখো ভাতটা গরম গরম রয়েছে। তাড়াতাড়ি তরকারিটা হলে ভাবছি খাবার, এত ঠান্ডা পড়েছে কিছু রান্নাই করতে ইচ্ছা করছে না, খাবো কি। তো ভাবলাম যে বলবো যে বাজার যাও, বাজার থেকে মাছ বা কিছু নিয়ে আসো। তো আমি দেখলাম যে না, ঠান্ডার মধ্যে আজকে ঘরে যা আছে নিরামিষ এগুলোই খাই। তো 2 পিস মাছ ছিল, আমি বললাম মেয়ে আর ছেলে দুজনের হয়ে যাবে, তো থাক এখন আর বাজারে না গেলেই হবে। তো এদিকে ভাত রেডি করে দিয়ে নিচে ভাত রেডি করে দিয়েছি কখন থেকে, আর শীতের জন্য এরা বেরোতেই চাইছে না। তো আমি লাস্টে গিয়ে থালাটা খাট বিছানার উপরে তুলে দিয়েছি। তো বলছে নামাও, আমি নিচে গিয়ে বসে খাবো, তোমরা আবার কেউ ভেবো না যে বিছানায় বসে ভাত খাবে। তো আমি রাগ করে উপরে তুলে দিয়েছি, যে কখন থেকে বলছি যে নিচে নামো, তো নামছেই না, মেয়ের সঙ্গে